হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এভলভিং ট্রেন্ড ইন এসইও এই টপিকটা নিয়ে। গত 3টা ভিডিওতে আমি আপনাদেরকে লোকাল এসইও, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স, ডাটা এগুলো কীভাবে আপনি মনিটর করতে পারেন সে ব্যাপার নিয়ে আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা এভলভিং ট্রেন্ড এই টপিকটা নিয়ে কথা বলবো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে এসইও শেখাচ্ছি না। আমি কোনো এসইও মেন্টর না, বা আমি কোনো এমন কেউ হয়ে যায় নাই যে আমি আপনাদেরকে এসইও শেখাতে পারবো। আমি আপনাদেরকে জাস্ট এসইও ইন্ডাস্ট্রিটার ব্যাপারে নলেজ দেওয়ার চেষ্টা করছি। ধরেন আপনি এমন একজন মানুষ যে কিনা কোনো একটা স্কিল শিখতে চাচ্ছেন, এখন সে কনফিউজড যে সে কি এসইও শিখবে নাকি শিখবে না। যদি আপনি এমন একটা অবস্থায় থেকে থাকেন তাহলে আপনার জন্য আমার ভিডিওগুলো উপকারী হবে। আপনি বুঝতে পারবেন যে এসইও আসলে কিভাবে কাজ করে, আপনার এসইওর বেসিক যেই কাজকর্মগুলো সে কিভাবে একজন মানুষ এসইও এক্সপার্ট হয়, বা কিভাবে একজন মানুষ এসইও কাজ করে থাকে, কিভাবে একজন মানুষ এসইও ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার দাঁড় করায়, এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারবেন। যখন আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন তখন আপনার জন্য ডিসিশন নেওয়া ইজি হবে যে আপনি কি এসইও ইন্ডাস্ট্রিতে আসবেন নাকি আসবেন না, এসইও কি শিখবেন নাকি শিখবেন না। অথবা ধরেন আপনি এমন একজন মানুষ যার কিনা একটা ওয়েবসাইট আছে, সে এই ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্টের দিকে নিয়ে আসতে চায়। এখন তো সে কি করবে? সে এসইও শিখবে না, সে একজন এসইও এক্সপার্ট হায়ার করবে বা একজন এসইও ম্যানেজার হায়ার করবে। এখন সে যদি নাই জানে এসইও আসলে কি জিনিস বা এসইও কিভাবে করে, তার এসইও করা লাগবে না, তার এসইও পারাও লাগবে না, কিন্তু তার তো বুঝতে হবে যে এসইও আসলে কি। সে যদি নাই জানে এসইও কি, তাহলে তো সে কখনো ম্যানেজারকে দিয়ে কাজ বের করে আনতে পারবে না, বা এসইও এক্সপার্ট যাকে হায়ার করবে ওই লোকটাও ঠিকভাবে কাজ করতেছে নাকি করতেছে না, বা এসইও করতে আসলে কত টাইম লাগে না লাগে তার কিন্তু কোনো আইডিয়া নেই। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এসইওর ব্যাপারে বেসিক নলেজ দিচ্ছি। এসইও ইন্ডাস্ট্রিটা আসলে কিভাবে কাজ করে মানুষজন, বা এসইও ইন্ডাস্ট্রিটা কিভাবে সামনের দিকে এগোচ্ছে, এই ব্যাপারে বেসিক যেই নলেজ বা বেসিক যেই জিনিস আপনার জানা দরকার, আমি সেই ব্যাপারগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। আরেকটা যেটা কোয়েশ্চেন আমি প্রায় সময় পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাকে অনেকে কোয়েশ্চেন করেন যে এখন তো 2025, এআই সব কিছু চেঞ্জ করে দিচ্ছে, সো এসইও তো ডেড হয়ে যাচ্ছে, তাহলে কি আমি এসইও শিখবো নাকি এসইও শিখবো না? এই কোয়েশ্চেনটা আমি প্রায় সময় পেয়ে থাকি। কোয়েশ্চেনটার অ্যান্সারও আমি অনেক সময় দিয়েছি, অনেকজনকে দিয়েছি। তো আমি ভাবলাম আজকে আমি আপনার সবার উদ্দেশ্যে বলি, আপনি কোনো একটা স্কিল শিখবেন কি শিখবেন না সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ইন্টারেস্টের উপর। ধরে নিলাম যে আপনার এসইওর উপর ইন্টারেস্ট আছে, তাহলে কোনো কিছু চিন্তা না করে আপনি শেখা শুরু করেন। কারণ ভাই দেখেন, আপনার যদি একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে বেসিক নলেজই না থাকে তাহলে তো আপনি কখনো অ্যাডভান্স কাজ করতে পারবেন না। ধরেন এআই আসলো, আসার পরে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন নাকি ভিডিও এডিটিং শিখবেন নাকি কোন স্কিল শিখবেন, সবই তো এআই দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। এই চিন্তা করে যদি আপনি বসে থাকেন তাহলে আলটিমেটলি আপনার কিছুই শেখা হচ্ছে না। আপনাকে আগে একটা ইন্ডাস্ট্রি বা একটা স্কিলের মানে একদম মূল থেকে শুরু করতে হবে। যখন আপনি ভিডিও এডিটিং এর বেসিক পারেন তখনই তো আপনি ভিডিও এডিটিং এআই দিয়ে আরো আপগ্রেড করতে পারবেন, তাই না? আপনি যদি ভিডিও এডিটিং এর বেসিকই না পারেন, আপনি তো কখনো এআই দিয়ে ওটাকে আর আপগ্রেড করতে পারবেন না। আপনার তো লিমিটেড, আপনি তো আগেই নিজেকে লিমিটেড করে ফেললেন, মানে লিমিটেশন দিয়ে দিলেন যে আমি তো ভিডিও এডিটিং পারি না, আমি ভিডিও এডিটিং শিখবো না কারণ এআই চলে আসছে। আমি তো গ্রাফিক ডিজাইন পারি না, আমি গ্রাফিক ডিজাইন শিখবো না কারণ এআই চলে আসছে। আমি মার্কেটিং পারি না, মার্কেটিং শিখবো না, এআই চলে আসছে। এই চিন্তাগুলো তো আপনার কিছুই শেখা হবে না। সো আপনি এত চিন্তা না করে, এআই আসছে, এআই এ করবে সে করবে, এত কিছু চিন্তা না করে আপনি শেখা শুরু করেন। আপনার আগে একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে বেসিক নলেজ দাঁড় করাতে হবে, বেস দাঁড় করাতে হবে। বেস যখন আপনি দাঁড় করিয়ে ফেলবেন, ভিত্তি যখন শক্ত হবে, তখন এটার উপর ভর করে আপনি 2 তলা 3 তলা 4 তলা যত ইচ্ছা আপনি তালা বাড়াতে পারেন, যত বড় ইচ্ছা আপনার নলেজ যেই বক্স, সেই বক্স আপনি যত বড় করতে পারেন সেটা আপনার ইচ্ছা। তো আজকে আমরা কথা বলবো এভলভিং ট্রেন্ড নিয়ে। এসইও ইন্ডাস্ট্রিতে বা এসইও দুনিয়ায় ট্রেন্ড আসলে কিভাবে কাজে লাগানো যায়, বা কিভাবে ট্রেন্ড আসতেছে, ট্রেন্ডের সাথে আপনি কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করবেন, বা আপনার কি ব্যাপারগুলো মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখবো। এইখানে 4টা পয়েন্ট আছে। একটা হচ্ছে ভয়েস সার্চ, এআই অ্যান্ড মেশিন লার্নিং, ভিডিও এসইও, অ্যান্ড হচ্ছে কোর ওয়েব ভাইটাল। আমরা যদি প্রথমে ভয়েস সার্চের ব্যাপারটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, অ্যালেক্সা, এগুলা কি জিনিস? গুগল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মূলত গুগলের একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। আপনি দেখবেন গুগলের একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, যেখানে আপনি যদি গুগলকে ডাকেন, ফর এক্সাম্পল হেই গুগল, তখন আপনি গুগলকে ডেকে বললেন যে আজকের ওয়েদার কি, আজকে আমি অমুক জায়গায় যাব, ওখানে ট্রাফিক কেমন, তখন হচ্ছে দেখবেন গুগল আপনাকে কমেন্ট করতেছে। ওই যে অ্যাসিস্ট্যান্টটা সেটা হচ্ছে আপনাকে রিপ্লাই দিচ্ছে, সরি কমান্ড না, কমান্ড আপনি করবেন আর রিপ্লাই হচ্ছে অ্যাসিস্ট্যান্টটা দিবে। এই যে কাজটা সেটা হচ্ছে পুরোটাই ভয়েসের মাধ্যমে করা হয়ে থাকে, সে আপনাকে রিপ্লাইও ভয়েসে দিবে। সো এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সিমিলার সিরি মূলত অ্যাপেল ডিভাইসে ইউজ করা হয়। অ্যান্ড অ্যাপেলের যে ইকোসিস্টেম আছে, আইফোন বা হচ্ছে আপনার এই যে আইপ্যাড, এগুলোতে আপনি সিরি পেয়ে যাবেন। সিরিতে আপনার এখানে আবার আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে ফোকাস অন মোবাইল প্লাস লোকাল এসইও। এটা মূলত সিরি না, এটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। বিকজ আপনি দেখেন, মানুষজন ভয়েস সার্চ কিন্তু শুধুমাত্র
মোবাইলেই করে থাকে, মানুষজন কিন্তু পিসিতে বা ল্যাপটপে ভয়েস সার্চ করে না, তারা হচ্ছে মোবাইল যখন ইউজ করে তখন হচ্ছে ভয়েসে সার্চ করে থাকে। তো আপনি যখন আপনার কন্টেন্ট অপটিমাইজ করবেন, আপনাকে অবশ্যই ওভাবে অপটিমাইজ করতে হবে যাতে মানুষজন যখন ভয়েসে সার্চ করে তখনও যাতে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি এরা আপনার ওয়েবসাইটটাকে মানুষকে রেকমেন্ড করতে পারে। দেন হচ্ছে অ্যালেক্সা হচ্ছে আপনার অ্যামাজনের একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তিনটাই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে গুগলের, একটা হচ্ছে অ্যাপেলের, একটা হচ্ছে অ্যামাজনের। সো এই তিনটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ভয়েস সার্চের মধ্যে আসতেছে। দেন ভয়েস সার্চের পরে যদি আমরা দেখি এআই অ্যান্ড মেশিন লার্নিং, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এআই টুলস লাইক সার্ফার এসিও অর নিউরন রাইটার সাজেস্ট এসিও অপটিমাইজড কন্টেন্ট। এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখবেন, আমরা এখন অনেকেই জানি যে আমরা এআই এর হেল্প নিয়ে কন্টেন্ট লিখি, বা আমরা কন্টেন্ট লেখার পরেও এআই দিয়ে চেক করিয়ে নিই যে কন্টেন্টটা কি পারফেক্ট হয়েছে কি হয় নাই। সো এগুলা যখন আপনি করবেন তখন আপনার এআই টুলস ইউজ করতে পারেন, সার্ফার এসিও বা নিউরন রাইটারের মতো টুলস, যারা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে এই কন্টেন্টটা কি এসিও অপটিমাইজড হয়েছে কি না। আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনার এই কন্টেন্টটা কি ওয়েবসাইটে পাবলিশ করা উচিত হবে কি হবে না। এই জন্য আপনি সার্ফার এসিও বা নিউরন রাইটার এই টুলগুলো ইউজ করতে পারেন। দেন আমরা যদি কথা বলি ভিডিও এসইও নিয়ে, ভিডিও এসইও নিয়ে যদি আমরা কথা বলতে যাই, এখানে অনেকগুলা টপিক আসতেছে, অনেকগুলা পয়েন্ট আসতেছে। এই যে পয়েন্টগুলো, এটা মূলত ইউটিউব ভিডিও এসইও বলে যেই টার্মটা আছে, যেটার সাথে আপনারা সবাই পরিচিত, সেটাকে এখানে মিন করা হচ্ছে। আপনি ইউটিউব ভিডিও এসইও করতে গেলেও আপনাকে আগে টাইটেল অপটিমাইজ করতে হবে। আপনি দেখবেন ইউটিউবের ভিডিওর নিচে একটা টাইটেল থাকে প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে। ওই টাইটেলটাতে আপনার কিওয়ার্ড ইউজ করতে হবে। আপনার যেই ভিডিও, ওই ভিডিওর যে টপিক, ওই টপিক অনুযায়ী আপনাকে একটা পারফেক্ট কিওয়ার্ড আপনার টাইটেলে ইউজ করতে হবে, করে দেন হচ্ছে আপনার টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে। আপনি যখন আপনার টাইটেলটা অপটিমাইজ করলেন, দেন হচ্ছে আপনার ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে। ডেসক্রিপশন আপনি কীভাবে অপটিমাইজ করবেন, সেম অ্যাজ টাইটেল। আপনি টাইটেল অপটিমাইজেশনের সময় যে কিওয়ার্ডগুলো ইউজ করেছিলেন, সেম কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনেও থাকতে হবে। ইভেন আপনার কন্টেন্টের সাথে যায়, মানে কন্টেন্টের সাথে হচ্ছে সিমিলার এমন কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনার ডেসক্রিপশনে ওগুলো রাখতে হবে। দেন আপনি টাইটেল অপটিমাইজ করলেন, ডেসক্রিপশন অপটিমাইজ করলেন, দেন হচ্ছে আপনি দেখতেছেন ট্যাগস। আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করতে যাবেন, একটু নিচের দিকে গেলে দেখবেন একটা অপশন আছে ট্যাগ মূলত ওই যে সেম কিওয়ার্ড, এখানে যা আছে সব কিওয়ার্ড রিলেটেডই। ফর এক্সাম্পল, আমি আজকে এই ভিডিওটা আপলোড করবো, এটা কি রিলেটেড ভিডিও, এসইও রিলেটেড ভিডিও, তাহলে এটা ট্যাগ কি হইতে পারে, এসইও, দেন এসইও ট্রেন্ড, দেন হচ্ছে হইতে পারে যে আপনার ইউটিউব ভিডিও এসইও। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ট্যাগ। এই ট্যাগগুলো আপনি আপনার যে ইউটিউবের ভিডিওটা আপলোড করতেছেন তার নিচে ট্যাগ অপশনটা থাকবে, ওই ট্যাগ অপশনে আপনি এই ট্যাগগুলো প্লেস করে দিতে পারেন। আপনি টাইটেল অপটিমাইজেশনের সময় যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন, ডেসক্রিপশন অপটিমাইজেশনের সময় যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন, সেগুলো আপনি আপনার ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে থাম্বনেল ডিজাইন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে একটা ভিডিওতে ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য সিটিআর, যেটাকে ক্লিক থ্রু রেট বলে, সেটা বাড়ানোর জন্য থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ। আপনার থাম্বনেলটা যদি আই ক্যাচি না হয়, আপনার থাম্বনেলটা যদি দেখতে আকর্ষণীয় না হয়, তাহলে কিন্তু মানুষজন ক্লিক করবে না। ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে পুশ করবে বিভিন্ন মানুষের ফিডে। ইউটিউবের যে ফিড থাকে, সেই ফিডে হচ্ছে আপনার ভিডিওটাকে পুশ করবে। করার পরে মানুষজন যদি ক্লিক না করে, ইউটিউব যদি পরে দেখে যে এই ভিডিওটার ক্লিক থ্রু রেট খুবই কম, তাহলে কিন্তু ভিডিওটা নেক্সট টাইম আর বেশি মানুষের ফিডে পুশ করবে না। এই জন্য আমাদের সবারই চেষ্টা থাকে যে আমাদের ইউটিউবের ভিডিওতে যাতে ক্লিক থ্রু রেট বাড়ানো যায়। আর ক্লিক থ্রু রেট বাড়ানোর সবচেয়ে কার্যকরী, একদম সবচেয়ে কার্যকরী যেই ওয়েটা, সেটা হচ্ছে থাম্বনেল। প্রপার একটা থাম্বনেল যদি আপনি আকর্ষণীয়ভাবে মেক করতে পারেন, আই ক্যাচি হয়, মানুষজন দেখেই যাতে ওইটা একটা ক্লিক করে, এমন যদি আপনি থাম্বনেল বানাতে পারেন, তাহলে আপনার ভিডিওতে এসইও ভিডিও এসইও যে ব্যাপারটা, বা ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে অনেক হেল্প পাবেন আপনি, বা অনেক কার্যকরী হবে এটা। দেন হচ্ছে অ্যাড ক্যাপশনস অ্যান্ড সাবটাইটেলস। আপনি অ্যাড ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার ভিডিওটা যদি বাংলা হয়ে থাকে ফর এক্সাম্পল, তখন আপনি ইংলিশ সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড আপনার বাংলা ভিডিওতেও ক্যাপশন অ্যাড করতে পারেন। যেমন মানুষজন দেখবেন এখন রিলসের মধ্যে কথা বলে কিন্তু নিচে হচ্ছে লেখাগুলো উঠতে থাকে, সেটাকে ক্যাপশন বলে। আপনি ইংলিশেও চাইলে ক্যাপশন অ্যাড করতে পারেন। অ্যান্ড আপনার ভিডিও যদি বাংলায় হয়ে থাকে, তাহলে আপনি সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন ইংলিশে। বা আপনার ভিডিও যদি বাংলায় থাকে, আপনি সৌদি আরবের সৌদি আরবের হচ্ছে অডিয়েন্সকে হচ্ছে আপনি টার্গেট করতেছেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওর নিচে আরবি যেই সাবটাইটেল, সেটা হচ্ছে আপনি উঠাতে পারেন বা অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে এমবেড ভিডিও অন ইউর ওয়েবসাইট। এই টার্মটার সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত না। এই টার্মটা হচ্ছে মূলত দেখবেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে তাদের ওয়েবসাইটে ভিডিও অ্যাড করা থাকে, কিন্তু ভিডিওটাতে যখন আমরা ক্লিক করি, ভিডিওটা চলে কিন্তু ইউটিউবে। এটার মানে কি? মানে হচ্ছে ফর এক্সাম্পল, মেহেরাজ হোসেন শুভ নামে একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে। সো আমার ওয়েবসাইটে আমি আমার ইন্ট্রোডাকশন বা আমি কে, আমি কি করি, এরকম টাইপের একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি। এখন ওই ভিডিওটা তো ডিরেক্ট আমি ওয়েবসাইটে আপলোড করে দিতে পারবো না, তাহলে ওয়েবসাইট লোড হতে
অডিয়েন্স চলে যাবে। সো আমার কি করতে হবে, আমার ওই ভিডিওটা আগে মেক করে ওটা ইউটিউবে আপলোড করতে হবে। ইউটিউব থেকে এমবেড করে একটা লিঙ্ক পাওয়া যায়, ওই লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করে দিব। তো আমার ওয়েবসাইটে যদি ওই লিঙ্কটা আমি অ্যাড করে দিই, তাহলে কেউ একজন মানুষ যখন ওয়েবসাইটে যাবে, আমার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর সে ওই ভিডিওটা দেখতে পারবে, যেখানে আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি কে, আমি কি করি, এই কথাবার্তাগুলো বলতেছি। সো ওই মানুষ যখন ওই ভিডিওটা অন করবে, ভিডিওটা প্লে হবে ইউটিউবে, বাট ওই মানুষজন ওয়েবসাইটে থেকেই ভিডিওটা দেখতে পারবে। এটাকেই বলতেছে এমবেড ভিডিও অন ইউর ওয়েবসাইট, যে আপনার ভিডিওগুলা আপনি ওয়েবসাইটে এমবেড করে দেন লিঙ্কের মাধ্যমে, যাতে মানুষজন ভিডিওটা ওইখানে দেখতে পারে। এটা কিন্তু ডিরেক্ট লিঙ্ক দেওয়া না। ডিরেক্ট লিঙ্ক দিলে কি হয়, যে একটা লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট ইউটিউবে নিয়ে যায়, এটা কিন্তু ডিরেক্ট ইউটিউবে নেবে না, ভিডিওটা ওয়েবসাইটের ভেতরেই চলবে, এই জন্য এমবেড করে দিতে হয় ভিডিওটা। দেন হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি, এটার উপর তার কিছুই নেই। আপনি ভিডিও কন্টেন্ট বানান, আপনি রিটার্ন কন্টেন্ট বানান, কিংবা আপনি ইমেজ কন্টেন্ট বানান, যেই কন্টেন্টই বানান না কেন আপনার কন্টেন্ট কোয়ালিটি বেস্ট হতে হবে। আমি একটা কথা অলওয়েজ বলে থাকি যে কন্টেন্ট ইজ কিং। আপনার কন্টেন্ট যদি বেস্ট হয় তাহলে আপনার এসইও রেজাল্টও ভালো হবে, আপনার মেটা অ্যাডের রেজাল্টও ভালো হবে, আপনার গুগল অ্যাডসের রেজাল্টও ভালো হবে, আপনার সব কিছু ভালো হবে। আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আপনি দেখবেন যে একজন মানুষের কন্টেন্ট কোয়ালিটি মোটামুটি, সে একদম বেস্ট টপ লেভেলের এক্সপার্টদের দিয়ে সব মার্কেটিং করতেছে, এসইও করাচ্ছে, মেটা অ্যাড রান করাচ্ছে, গুগল অ্যাড রান করাচ্ছে, কিন্তু তার রেজাল্ট অ্যাভারেজ, কারণ তার কন্টেন্ট কোয়ালিটি ভালো না। আবার দেখা যাচ্ছে যে একজন মানুষের কন্টেন্ট কোয়ালিটি টপ নচ, সে হয়তো বা মার্কেটার নিয়েছে একটু মিডিয়াম রেঞ্জের মার্কেটারকে দিয়ে সে মার্কেটিং করায়, অথচ তার রেজাল্ট ভালো। কারণ মানুষজন আলটিমেটলি অডিয়েন্স কিন্তু আপনার মার্কেটারকে, আপনার মার্কেটার কী কাজ করতেছে এগুলো দেখতেছে না, আলটিমেট অডিয়েন্সরা দেখতেছে আপনার কন্টেন্ট কোয়ালিটি কেমন। আপনার কন্টেন্ট দেখেই কিন্তু একটা মানুষ ইমপ্রেস হয়, একটা মানুষ স্যাটিসফাইড হয়, একটা মানুষ হচ্ছে আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহ প্রকাশ করে। সো এভরিথিং ডিপেন্ডস অন ইউর কন্টেন্ট। আপনার কন্টেন্ট যত বেস্ট হবে, আপনার ইউটিউব এসইও বলেন, আপনার ওয়েবসাইট এসইও বলেন, আপনার লোকাল এসইও, আপনার ই কমার্স এসইও, যে কোনো এসইও বলেন, আপনার মেটা অ্যাড বলেন, আপনার গুগল অ্যাড বলেন, যে কোনো কিছু তখন অনেক ভালো পারফর্ম করবে যখন আপনার কন্টেন্ট বেটার হবে। এজন্য কন্টেন্টের উপর সবচেয়ে আগে ফোকাস করা উচিত একজন বিজনেসম্যানের, দেন আপনি হচ্ছে অন্য বিষয়গুলোর উপর ফোকাস করতে পারেন। কথা আপনি একটা ওয়েবসাইটে রিসিভ করাবেন, যে ওয়েবসাইট হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে মানুষজন ইনফরমেশনের জন্য যায়। কিসের ইনফরমেশন? ক্রিপ্টোর ইনফরমেশনের জন্য, যে আজকে ক্রিপ্টোর দুনিয়া কি হলো, কালকে ক্রিপ্টোর দুনিয়া কি হলো। সো এখন ওই যে ইনফরমেশনের জন্য যাচ্ছে, ওই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার কন্টেন্ট। ওই যে ব্লগের যেই আপনার যেই কি বলে এটাকে লেখাগুলো থাকে, ওই লেখাগুলোই আপনার কন্টেন্ট। ওই কন্টেন্টগুলো আপনাকে বেস্ট করে লিখতে হবে, আপনাকে একজন টপ লেভেলের কন্টেন্ট রাইটার হায়ার করতে হবে, দেন তাকে দিয়ে কন্টেন্ট লেখাতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, কন্টেন্টটা যদি আপনি বেস্ট করতে পারেন, তাহলে আপনার এই যে যা বললাম এতক্ষণ, ভিডিও এসইও এই সেই যা আছে, দেন উপরে কিওয়ার্ড রিসার্চ, অ্যানালিটিক্স, লোকাল এসইও, সব কিছু দেখবেন অনেক ভালো পারফর্ম করতেছে। এই একটা পয়েন্ট যখন আপনি মিস করে ফেলবেন, তখন আপনার কিছুই ভালো পারফর্ম করবে না। দেন হচ্ছে কোর ওয়েব ভাইটাল। কোর ওয়েব ভাইটালের 3টা পয়েন্ট, একটা হচ্ছে এলসিপি, একটা হচ্ছে আইএনপি, আর একটা হচ্ছে সিএলএস। এগুলা মানে কি? এলসিপির ফুল ফর্ম হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, আইএনপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারেকশন টু নেক্সট পেইন্ট, অ্যান্ড সিএলএস এর ফুল ফর্ম হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট। আইএনপি 2024-এ এফআইডি দ্বারা রিপ্লেস হয়েছে, আগে এফআইডি ছিল। আচ্ছা, এখন এগুলো যদি আমরা দেখি যে এটার মানে কি বোঝাইছে, এটার মানে বোঝাইছে এলসিপি মানে বোঝাইছে লোড স্পিড, হাউ ফাস্ট দ্য বিগেস্ট ভিজিবল এলিমেন্ট লোডস, মানে আপনার ওয়েবসাইটের সবচেয়ে বড় এলিমেন্ট কত ফাস্ট লোড হয়। এটার একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ডের বেশি যদি আপনার ওয়েবসাইটে লোড হইতে টাইম নেয়, তাহলে কিন্তু অডিয়েন্স খুশি থাকবে না, তাহলে কিন্তু আপনার এসইও ভালো মতো কাজ করবে না, কারণ গুগল আপনাকে র্যাঙ্ক করাবেই না। দেন হচ্ছে আইএনপি, ইন্টারেক্টিভিটি, হাউ ফাস্ট ইউর সাইট রেসপন্স টু ক্লিক অর ট্যাপ, মানে কেউ একজন মানুষ যখন এই যে একটা ক্লিক করতেছে তখন আপনার ওয়েবসাইট কত তাড়াতাড়ি রেসপন্ড করতেছে। এটার জন্য 200 মিলি সেকেন্ড গুগল হচ্ছে আপনাকে রেফার করতেছে, যে 200 মিলি সেকেন্ডের মধ্যে যেন আপনার ওয়েবসাইট হচ্ছে আপনার অডিয়েন্সকে রেসপন্ড করতে পারে। কারণ যত ফাস্ট রেসপন্ড করবে গুগল কিন্তু আপনার উপর তত খুশি হবে, আর গুগল খুশি হলে কি হবে আমরা সবাই জানি, গুগল খুশি হলে আপনার র্যাঙ্কও উপরের দিকে উঠতে থাকবে। দেন হচ্ছে সিএলএস নিয়ে যদি আমরা কথা বলতে যাই, দেন ভিজুয়াল স্টেবিলিটি মূলত আপনাকে বোঝাচ্ছে যে ডু থিংস জাম্প অ্যারাউন্ড ওয়াইল লোডিং, মানে আপনি যখন কথার কথা হচ্ছে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছেন, তখন কি দেখবেন মাঝে মাঝে কিছু ওয়েবসাইট একটা পেজ থেকে আরেকটা ওয়েবসাইটে গেলে স্ক্রিনের মধ্যে লাফালাফি করে বিভিন্ন জিনিসপত্র এলিমেন্ট দেখা যাচ্ছে, টেক্সট চলে আসতেছে, একটা বক্স চলে আসতেছে, সার্চ বারটা চলে আসতেছে। আপনার ওয়েবসাইটে কি এই কাজগুলো হয় কি না? এই কাজগুলো যদি হয় তাহলে আপনাকে গুগল ধরে নেবে যে ওয়েবসাইটটা ভিজুয়ালি আনস্টেবল, দেন আপনাকে র্যাঙ্ক কমিয়ে দেবে। এর জন্য আপনাকে বলছে 0.1 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইট যাতে এক পেজ থেকে আরেক পেজে চলে যায়, বা ভিজুয়ালি স্টেবিলিটি যাতে থাকে।
সো আজকের ভিডিওতে এইগুলাই ছিল পয়েন্ট বা এগুলা নিয়ে আমরা কথাবার্তা বলেছি যে ট্রেন্ড কিভাবে কাজে লাগানো যায়, ভয়েস সার্চ কি জিনিস, এআই অ্যান্ড মেশিন লার্নিং কি জিনিস, ভিডিও এসইও আসলে কিভাবে কাজ করে, কোর ওয়েব ভাইটালের মধ্যে কোন 3টা পয়েন্ট আছে। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো টেকনিক্যাল ফিক্সেস নিয়ে। অ্যাগেইন টেকনিক্যাল ফিক্সেস আমি আপনাদেরকে শেখাবো না, টেকনিক্যাল ফিক্সেস অনেক 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 বড় একটা পার্ট এসইওর দুনিয়ায়, বাট আমি আপনাদেরকে টেকনিক্যাল ফিক্সের ব্যাপারে আইডিয়া দেবো যে টেকনিক্যাল ফিক্সের কাজগুলো আসলে কি বা কিভাবে হয়ে থাকে। আপনি দেখেন ভিডিও এসইও নিয়ে আমি আপনাদেরকে এখানে আইডিয়া দিয়েছি, টাইটেল অপটিমাইজেশন কি জিনিস, ডেসক্রিপশন অপটিমাইজেশন কি জিনিস, ট্যাগ, থাম্বনেল ডিজাইন, ক্যাপশন, এমবেড ভিডিও অন ইউর ওয়েবসাইট, কন্টেন্ট কোয়ালিটি, প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমি আইডিয়া দিচ্ছি, কিন্তু কোনো কিছু কিন্তু আমি আপনাদেরকে করে দেখাই নাই। কেন করে দেখাই নাই? কারণ আমি আপনাদেরকে এখন এসইও শেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এসইওর ব্যাপারে আইডিয়া দিচ্ছি। সো আপনারা যেন নিজে ডিসিশন নিতে পারেন যে এসইও কি আপনার ইন্টারেস্টিং লাগে কিনা, আপনার কি টাইটেল অপটিমাইজ করতে ভালো লাগবে কিনা, আপনার কি ডেসক্রিপশন অপটিমাইজ করতে ভালো লাগবে কিনা। যদি আপনার মনে হয় যে ভালো লাগবে, গো ইউটিউব, অ্যান্ড আপনি যে কোনো কিছু শিখে ফেলতে পারবেন ইউটিউব থেকেই। অ্যান্ড আপনার যদি মনে হয় যে আপনার কোনো পেইড কোর্স করা দরকার, সেটাও আপনি করতে পারেন, অ্যান্ড আপনি এসইওটা খুব ইজিলি শিখে ফেলতে পারেন। বেশি দিন টাইম লাগবে না এসইও যদি আপনি প্যাশনেটলি শিখেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো টেকনিক্যাল ফিক্সেস নিয়ে। সে অবধি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।